এখন আসুন খারেজিদের সাইডটা একটু বলি। হ্যাঁ, এই সাইডটা বললে আপনারা বুঝতে পারবেন বর্তমান সময়ে যে আমরা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা শুনি, কথাবার্তা শুনি, তারা কাদের প্রেতাত্মা, তারা কোথা থেকে এসেছে, তাদের নসল কোথায়, তাদের পরিচয় আমরা পেয়ে যাব। কথা বলেন ঠিক কি না? বুখারী শরীফের কিতাবুল খাওয়ারিজ এই অধ্যায় থেকে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। কিসের মাল? গনিমতের মাল। ইয়া রাসূলুল্লাহ ইদিল, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমি এতক্ষণ পর্যন্ত দেখছি তুমি যে যুদ্ধলব্ধ মাল, গনিমতের মাল বন্টন করছো, মানুষকে সঠিকভাবে বন্টন করে দিচ্ছ না, কাউকে কম দিচ্ছ আবার কাউকে বেশি দিচ্ছ। নাউজুবিল্লাহ বলেন না। কাকে বলছে? নবীজিকে বলছে। নবীজিকে বলছে ইদিল ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি সবাইকে সমানভাবে এই গনিমতের মাল বন্টন করে দিচ্ছেন না, কাউকে কম দিচ্ছেন, কাউকে বেশি দিচ্ছেন। আমার নবীজি কিন্তু রাগ করতেন না। নবীজিকে যাই করা হতো এমনও এসেছে হাদিস শরীফের মধ্যে, আবার নবী যখন সেজদার মধ্যে যাবে, নবীজি সেজদার মধ্যে গিয়েছে, পচা উটের নারী বুড়ি আমার নবীজির মাথা মুবারকের মধ্যে চাপা দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলবেন না। নবীজি পচা উটের নারী বুড়ি এগুলাকে সরাই আবার সেজদা দিছে। তারপরও কারো জন্য বদদোয়া করছে নাকি? করে নাই। আমার নবী ছিলেন নরম মনের মানুষ, নরম দিল। আমার নবী মানুষকে ক্ষমা করতে শিখিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় ধন সম্পদ দান করে এবং যারা মানুষকে ক্ষমা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী আমার রাগ করেন না, কিন্তু ওই দিন আমার নবী রাগ কন্ট্রোল করতে পারলেন না। আমার নবী বলে বসলেন, আমার নবী বললেন ওয়াইলাকা ওয়া মান ইয়াদিলু ইযা লাম আদিল। হে যুল খুয়াইসির আত-তামিমি, ভালো করে শুন, আমি যদি দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারি, কে আছে ইনসাফ প্রতিষ্ঠা করবে? দুনিয়ার জমিনে ইনসাফ কাকে বলে, কত প্রকার কি, এটা যদি শিখতে চাও নবী মুস্তাফার জিন্দেগিকে তালাশ করো। ঠিক কিনা বলেন? যেই নবী মাত্র 13 দিনের বয়সে, ওনার দুধ ভাই মা হালেমাতুস সাদিয়ার সন্তান, 13 দিনের বয়সে আমার নবীজিকে দুধ মা হালেমাতুস সাদিয়া এনেছেন দুধ পান করানোর জন্য। নবীজিকে ডান স্তনের দুধ পান করানোর পরে যখন বাম স্তনের দুধটা যখন দেয়, নবীজি এই স্তনটাই মুখে নেয় না। সুবহানাল্লাহ বলেন না। একদিন, দুদিন, 3 দিন, একবার, 3বার, একবার, 2বার, 3বার, এভাবে শতবার চেষ্টা করে, কিন্তু নবী মুখে নেয় না। একটা পর্যায়ে হালেমাতুস সাদিয়া বুঝতে পারলো তার তো দুধ ভাই আছে একজন আব্দুল্লাহ। এই নবী এই দুধ, ডান পাশের দুধ পান করে বাম পাশের দুধ পান না করার কারণ হলো, আমি যদি 2টা দুধ পান করি আমার ভাই আব্দুল্লাহ কি খাইবে? আরে যেই নবী 13 দিনের বয়সে এরকম ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, ওই নবীকে ইনসাফ শিখায় কে? যুল খুয়াইসির আত-তামিমি, খারিজিদের আব্বা। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, নবীজি বললেন ওয়াইলাকা, ধ্বংস হ তুই, বেয়াদব কি বলিস? আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারি, দুনিয়াতে কে আছে ইনসাফ প্রতিষ্ঠা করবে? আমার আল্লাহ তো আমাকে পাঠাইছে দুনিয়াতে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। পাশে ছিল হযরতে ওমর। গরম না নরম? জোরে বলেন গরম না নরম? ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি দানি আদরিব উনুকাহু। কি কথা দেখেন, ইয়া রাসূলুল্লাহ দানি আদরিব উনুকাহু। একটা বারের জন্য শুধু আপনি আমাকে অর্ডার দেন, অনুমতি দেন, নির্দেশনা দেন, হুকুম দেন, এই বেয়াদবের গল্লাটাকে আমি আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। আমি কল্লাতে আলাদা করে ফেলবো, শরীরে কল্লা রাখবো না। নবী আমার বলে ওমর রে,
তার গলা আলাদা করতে হবে না, তাকে হত্যা করতে হবে না। আমি বলে দিলাম কিয়ামত পর্যন্ত একে তোরা ভালো করে চিনে রাখ। একদিকে তোরা সাহাবীরা যেমন থাকবে, অন্যদিকে কিন্তু ওই যুলহুয়াইসরা তামিমির বংশধর থাকবে। কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা থাকবে। সে থাকুক, তাকে হত্যা করতে হবে না। একে তোরা চিনে রাখ। কিয়ামত পর্যন্ত এর ঘরের নাতি ফতি কিয়ামত পর্যন্ত তারা বৃদ্ধি পেতে থাকবে, যারার জন্মই হবে আমি নবীর সাথে বেয়াদবি করার জন্য। ঠিক কিনা বলেন না? এই তার ঘরের হিতা। এরা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। নবী বলেছেন তাদের শেষ বংশধরটা দাজ্জালের সাথে মিলিত হবে। দাজ্জালের সাথে তারা বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করে ঈমানদারদের ঈমান হরণ করবে, মানুষদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করবে। নবী আমার এই দলের পরিচয় দিতে গিয়ে বলেন, বড় চমৎকার কথা। এটা কিন্তু আমার মুখের বানানো কথা না, দয়ীফ মাউদু হাদিস আমরা বলতেছি না, সরাসরি বুখারী শরীফ থেকে আমি হাদিস বলতেছি আপনাদেরকে। এই যেখানে আমার কাছে আমানত আছে, আমি এখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আমার নবী পরিচয় দিতে গিয়ে বলেন, এরে আমার সাহাবায়ে কেরাম একটু শোনো, এর দলের যে লোকগুলা হবে দেখতে খুবই সুন্দর, পাঞ্জাবি ফিনব ফন্ডাইত্যা বেড়া হইব, তিনাইতে পাঞ্জাবি ফন্ডাইতে লম্বা ফিনব, ফাগরিও থাকবো সুন্দর, জাকজমক পোশাক থাকবে, মুখের জবান থাকবে মিষ্টি, কোরআন তেলাওয়াত হবে মধুর মতো। এদের নামাজ পড়া যদি তোমরা দেখো তাহলে এদের তুলনায় তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে। এদের রোজা যদি তোমরা দেখো, এদের রোজার তুলনায় তোমাদের রোজাকে হালকা মনে হবে। বায়ারা সময় যেহেতু সংক্ষেপে, এই জন্য আরবি বলছি না, বাংলাতে বলছি। ঠিক এইভাবে কথাগুলি বলা হয়েছে। আমার নবী বলেন তাদের নামাজের তুলনায় তোমরা তোমাদের নামাজকে হালকা মনে করবে। মনে মনে ভাববে আমরা কি নামাজ পড়ি, ইবাদত যে ফরেজগার, আহা এত বড় আবেদ একটা মানুষ। আমার নবী বলে তারা ঈমান থেকে এমন ভাবে খারিজ হয়ে যাবে যেমন ভাবে ধনুক থেকে তীর একবার যদি ছেড়ে দেন ওই তীরটা আর ফিরে আসে না, সে শিকার ভেদ করে চলে যায়। ঠিক কিনা বলেন? আমার নবী বলে তারা এত সুন্দর সুন্দর আমলি হওয়ার পরেও, এত সুন্দর তাসবিহওয়ালা হওয়ার পরেও তারা ঈমান থেকে এমন ভাবে খারিজ হয়ে যাবে যেমন ভাবে তীর ধনুক থেকে খারিজ হয়, নিক্ষিপ্ত হওয়ার পরে পুনরায় আর প্রবেশ করে না। বন্ধু আমার, এই একটা হাদিস আপনাদেরকে শোনায়া দিলাম। এই জিনিসটা একটু বিবেচনা করবেন। আপনারা একটু মনে মনে ভাববেন আমরা কোন দলের কাছে আছি, কোন দলের সাথে আছি। যদি আমরা ওই দলের সাথে থাকি, খারিজিদের সাথে থাকি, যুলহুয়াইসরা তামিমির সাথে থাকি, তাহলে অবস্থা ভালো নাকি মন্দ? আরো জোরে বলেন না, অবস্থা ভালো নাকি মন্দ? আর যদি সাহাবায়ে কেরামদের নকশে কদমে থাকি, আমার নবী খুশি, আল্লাহ খুশি, আল্লাহ নবী যার প্রতি খুশি, জান্নাত তার উপর ওয়াজিব। ঠিক কিনা বলেন? জান্নাত তাকে চাবে, জান্নাতকে সে চাইতে হবে না। জান্নাত বলবে আল্লাহ আপনার এই বান্দাকে আমার মধ্যে মেহেরবানি করে দেন না, জান্নাতে বলবে। আর ওই যুলহুয়াইসরা তামিমির দলভুক্ত হলে জান্নাতে হইবে আমার দ্বারা আইতে আইস দিমনে দুইটা সাবাটার মধ্যে দুইটা দিমনে জান্নাত। আবার জান্নাতের মালিককে খুশি করে, জান্নাতের সরদারকে খুশি করে। জান্নাতে যাওয়া মানে বুকামি। কথা বলেন ঠিক না বেটি? জান্নাতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন জান্নাত। জান্নাতের খালিক হচ্ছেন আমার আল্লাহ, কিন্তু মালিকানা দান করেছেন আমার নবীজিকে। সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ, সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ। জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা, মালিকানা পেয়েছেন মদিনাওয়ালা। ঠিক না? জান্নাত বানাইছে কি? আল্লাহ। জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা,
মালিকানা পেয়েছেন মদিনা সেই জান্নাতের সরদার ইয়া হুসাইন, সেই জান্নাতের সরদার ইয়া হুসাইন, সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার হুসাইন, সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, আজকের এই মাহফিল থেকে আপনি মেসেজটা নেন। জুলখওয়াইসরা তামিমি যতই লেবাসদারি হোক, যতই তারা মিষ্টি মিষ্টি কথা বলুক, তাদের মাধ্যমে আমার নবীর সাথে বেয়াদবি হয়ে থাকে। আমার নবীর সাথে শব্দ চয়নের ক্ষেত্রে তারা দ্বিধাবোধ করে না, যা মন চায় যা তা বলে, যা তা বলে। আমি যে কথাগুলি বলতে চাচ্ছিলাম, আসলে আমার কথাগুলি অগোছালো হয়ে যাচ্ছে। কোনটা রেখে আমি কোনটা বলবো, কোনটা রেখে আমি কোনটা বলবো, আফসোস লাগে। আরে যদি কোন আবু জাহেল, উতবা সাইবা যদি এই সমস্ত কথা বলতো, তাহলে তো মানায় নিতে পারতাম। আমার নবীজিকে, আমার নবীকে, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে গেছেন, ওই নবী সম্পর্কে বলা হচ্ছে সাংবাদিক। নাউজুবিল্লাহ বলবেন না। আবার ওনারা আমাদেরকে তাফসীর করে শোনাচ্ছে সাংবাদিক। নবী শব্দের অর্থ সাংবাদিক। আফসোস, আফসোস, লানত তাদের উপরে, মিথ্যাবাদীদের উপরে। তারা সহজ সরল মানুষের ঈমান নিয়ে খেলা করছে, ঠিক কি না বলেন? সহজ সরল মানুষদেরকে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিচ্ছে। আফসোস তাদের জন্য। আবু জাহেল, উতবা সাইবারা যদি এই সমস্ত কাজকর্ম করতো, আফসোস লাগতো না। কিন্তু নবীর উম্মত দাবি করে, যেই নবীজির শাফায়াত বিহনে মোল্লা বলেন, মুন্সি বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ডাক্তার বলেন, যাই বলেন না কেন, যেই নবীর শাফায়াত বিহনে সবাই ব্যর্থ, সবাই ফেল, ওই নবীর সাথে বেয়াদবি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। তো আমি আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাচ্ছি, যাই হোক না কেন, সুমিষ্টভাষী হোক, যত ডিগ্রিদারি হোক, তার মধ্যে যদি আমার নবীর চুল পরিমাণ বেয়াদবি পান, তাকে তালাক দিবেন। যার ভিতরে, যার সিনার ভিতরে, যেই কণ্ঠ থেকে ইশকে নবী, আদবে নবী, মহব্বতে নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, তাজিম, মহব্বত, ইশক, অনুরাগ যেই কণ্ঠ থেকে বাহির হয়, মোল্লা সুডুই হোক আর বড়ই হোক, আলেম সুডুই হোক বড়ই হোক, তাকে মহব্বত করবেন, তার কথা শুনবেন। অন্তত যাই হোক না কেন, আপনাকে সে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওই বেড়া যতই সুন্দর আলোচনা করো, নবীজির সাথে একটু পরিমাণ দুষ্টমি, একটু বেয়াদবি, একটু সীমালঙ্ঘন আমার আল্লাহ বরদাস্ত করেন। আল্লাহ বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার ঈমানদারেরা, তোমরা লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে, আমার নবীজির কণ্ঠ মোবারকের চেয়ে, কণ্ঠস্বরের চেয়ে তোমাদের কণ্ঠের আওয়াজ যাতে বেশি না হয়। নবীর দরবারে যখন যাবে, তোমরা খেয়াল রাখবে, নবীজির কণ্ঠস্বরের চেয়ে যাতে তোমাদের কণ্ঠ আওয়াজ বড় না হয়। যদি হয়ে যায় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলা বলেছেন, যদি আমার হাবিবুল্লাহর দরবারে গিয়ে আমার হাবিবুল্লাহর কণ্ঠস্বরের চেয়ে তোমাদের কণ্ঠস্বর উচ্চ হয়ে যায়, যদি বড় হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা জীবনে যত ইবাদত করেছো, যত নামাজ পড়েছো, যত রোজা রেখেছো, যত তাসবিহ তাহলিল পড়েছো, আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে সামান্য একটু বেয়াদবি, আমার নবীজির কণ্ঠ থেকে তোমাদের কণ্ঠস্বরের আওয়াজটা বড় হওয়ার সাথে সাথে তোমার আমল নামা থেকে সকল আমল বরবাদ করে দেওয়া হবে। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছে, ও প্রিয় হাবিব
ও দো মেরে রকসো কেন দূরে বলেন প্রিয় হাবিব প্রেম কি ছিল হযরত বিলাল নবীর প্রেমেতে সেই রকম পাগল তুমি বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বলেন প্রিয় হাবিব সকলে একটু বলি আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل বইলনা বইলনা মন রে বইলনা না বইল না মন বইল না আয়েজি বনে নবীর কথা না আয়েজি বনে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আওয়ালে খেরে মোহাম্মদ আউয়ালে খেরে মোহাম্মদ জাহেরে বা মোহাম্মদ জাহেরে ماد اللهم صل على محمد وعلى آله এই দুনিয়া মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির কতই মানুষ আইলো গেল রইল না কতই না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার,
আপনাদেরকে আমার মেসেজটা হলো, আমরা যাই হোক না কেন সর্বদা নবীর পক্ষের দলের থাকবো, সাহাবায়ে কেরামদের নকশে কদমে থাকবো। সাহাবায়ে কেরামের নকশে কদমে যদি থাকতে পারি, দুনিয়াও সফল, আখিরাতও সফল, ঠিক কিনা বলেন না? দুনিয়া তো আমরা সম্মানিত হব, আখিরাতও সম্মানিত হব। জান্নাতকে আমরা চাইতে হবে না, জান্নাত আমাদেরকে চাইবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীর দলের থাকতে চাই কি চাই না? নবীর ইশক চাই কি চাই না? নবীর আদব চাই কি চাই না? নবীর তাজিম চাই কি চাই না? নবীর সাথে বেয়াদবি চাই কি চাই না? আরো জোরে বলেন। আজকের আমার মুসল্লিয়ানে কেরাম শ্রোতারা কিন্তু খুবই সতর্ক, আমি তাদেরকে উল্টাপাল্টা বুঝাইতেছি, কিন্তু তারা কিন্তু সুন্দর উত্তর দিচ্ছে। ভাইয়ারা আমার, যাই হোক, আমরা সর্বদা থাকবো নবীর পক্ষে নাকি বিপক্ষে? পক্ষে থাকবো। কে কে রাজি আছে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন, এই আওয়াজে হবে না, বিশেষ অতিথির আগমন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অর্থ মাহফিলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি এখানে আমার আলোচনা শেষ করছি, দীর্ঘ সময় আমি নিয়ে নিয়েছি। আপনারা সবার জন্য দোয়া করবেন। আমার কথাবার্তায় ভুল বেয়াদবি হতে পারে, বাচনভঙ্গিতে বেয়াদবি হতে পারে। আপনাদের কাছে যদি দৃষ্টিকটু লাগে, আমাকে বেশ মেহেরবানি করে, অবজ্ঞা নয়, আমাকে আপনারা সমাধানের জন্য, সংশোধনের জন্য, নিজেকে ইসলাহ করার জন্য আপনারা গঠনমূলকভাবে আমাকে সতর্ক করবেন যে না, তোমার এই